আমি কিভাবে খুব সহজে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো শেখা যায় তার জন্য ভিডিওগুলো করছি। তো এর আগের দুটি এপিসোডে আমি নাউন এবং অ্যাডজেক্টিভ যখন কোনো মনোভাব বা অ্যাটিটিউড প্রকাশ করে তখন কি প্রিপোজিশন বসে সে বিষয়ে আলোচনা করেছি, এবং তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো যে সমস্ত মনোভাবের ক্ষেত্রেই টু এই প্রিপোজিশনটা বসে থাকে। তো আজ এই এপিসোডে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে কিছু ভার্ব, সেই ভার্বগুলো কোনো অ্যাটিটিউড বা মনোভাবকে প্রকাশ করে, এবং এই সমস্ত ভার্বের পরে টু এই প্রিপোজিশনটা বসানোর পরে আমরা টু কাকে নির্দেশ করছে সেই ব্যক্তি বা বস্তু আমরা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এই সমস্ত যে শব্দ যেগুলির পরে আমরা প্রিপোজিশনগুলো ইউজ করা শিখছি, এই শব্দগুলো বিষয়ে আমি প্রথমেই একটা কথা বলবো। এই শব্দগুলোর সঙ্গে তোমরা কি প্রিপোজিশন ব্যবহার করা হয় সেটাই শুধু শিখবে না, তোমাদের ওয়ার্ড পাওয়ার আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অর্থাৎ ভোকাবুলারি তোমাদের প্রচুর পরিমাণে শব্দ আয়ত্ত হবে। যে শব্দগুলি মূলত কম্পিটিটিভ এক্সামে আসে সেই শব্দগুলি নিয়ে আমি আলোচনা করছি। তো শুরুতে আমি অনুরোধ করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা পুরোটা একদম শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা যে প্রিপোজিশনগুলোর ব্যবহার যে কতটা সহজ, শুধুমাত্র আমরা শব্দগুলোর অর্থ বুঝলেই সেটা সলভ করতে পারি। তো সেই সমস্ত ভার্ব যেগুলি দিয়ে অ্যাটিটিউড বা মনোভাব প্রকাশ করা হয় সেই ভার্বের লিস্ট আমি প্রথমে বলছি, দেখে নাও। এবং মনে রাখবে অবশ্যই এই সমস্ত ভার্বগুলির পরে আমরা টু এই প্রিপোজিশনটা বসিয়ে থাকি। তো সেই সমস্ত ভার্ব যেগুলি অ্যাটিটিউড বা মনোভাব প্রকাশ করে তার প্রথম যে ভার্বটি আছে সেটি হচ্ছে অ্যাকসেপ্ট। এই শব্দটির অর্থ হচ্ছে রাজি হওয়া বা সম্মত হওয়া। পরবর্তী ভার্বটি হচ্ছে অ্যাডহেয়ার। অ্যাডহেয়ার এই শব্দটির অর্থ হচ্ছে কোনো কাজে লেগে থাকা বা কোনো নির্দিষ্ট কাজ করে থাকা। এরপরের শব্দটি আমাদের অতি পরিচিত এগ্রি, এর অর্থ আমরা সবাই জানি রাজি হওয়া। নেক্সট শব্দটি হচ্ছে ক্লিং। ক্লিং শব্দটির অর্থ হচ্ছে আটকে থাকা বা লেগে থাকা। নেক্সট ডিভোট। ডিভোট শব্দটির অর্থ হচ্ছে কোনো নির্দিষ্ট কাজে লেগে থাকা বা কাজে নিজেকে উৎসর্গীকৃত করা। এই ডিভোটের মতো আরেকটি শব্দ আছে ডেডিকেট। ডেডিকেট শব্দটির অর্থ পুরোপুরিভাবেই কোনো কাজে নিজেকে উৎসর্গীকৃত করা। পরবর্তী শব্দ আমাদের অতি পরিচিত লিসন বা শোনা বা শ্রবণ করা। নেক্সট এন্ট্রাস্ট, বিশ্বাস করে কিছু দেওয়া, ধরা যাক কোনো দায়িত্ব দেওয়া। পরবর্তী শব্দ হচ্ছে অবজেক্ট। অবজেক্ট শব্দটির অর্থ হচ্ছে আপত্তি করা। তো এই সমস্ত ভার্বগুলি দিয়ে আমরা কোনো অ্যাটিটিউড প্রকাশ করে থাকি। তো আমি এরপরে এক্সাম্পল দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, খুব সহজে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। নাম্বার 1, the students acceded to my proposal of practicing English regularly, অর্থাৎ ছাত্রছাত্রীরা সম্মত হলো যে রেগুলারলি তারা ইংরেজিটা অভ্যাস করবে। নাম্বার 2, we should adhere to our principles, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট নীতি থাকা উচিত বা আমাদের একটা নীতিকে আঁকড়ে ধরে থাকা উচিত। নাম্বার 3, he agreed to my proposal that he would read seriously for upcoming competitive exam, অর্থাৎ আগত প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সিরিয়াসলি পড়ার জন্য সে আমার প্রস্তাবটা গ্রহণ করেছিল। নাম্বার 4, the old man still clings to the fact that his son will come back one day, অর্থাৎ সেই বৃদ্ধ লোকটি এই বিষয়টিকে আঁকড়ে ধরেছিল যে একদিন তার পুত্র ফিরে আসবেই। নাম্বার 5, try to devote your valuable time mainly to prepare yourself for a bright future, অর্থাৎ একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য তুমি তোমার মূল্যবান সময়কে প্রস্তুতির কাজে উৎসর্গীকৃত করার চেষ্টা করো। নাম্বার 6, he dedicated his life to charitable work, অর্থাৎ সে তার জীবনকে উৎসর্গ করেছিল জনসেবার কাজে। নাম্বার 7, listen to your teacher, অর্থাৎ তোমার শিক্ষক মহাশয়ের কথা মন দিয়ে শোনো। নাম্বার 8, he entrusted the work to me, অর্থাৎ তিনি ওই কাজের দায়িত্ব আমাকে দিয়েছিলেন। The librarian objects to their making noise in the library room, অর্থাৎ লাইব্রেরি রুমে তাদের কথা বলার প্রতি লাইব্রেরিয়ান আপত্তি জানিয়েছিল। তো তোমরা দেখলে যে এই সমস্ত প্রকাশকারী ভার্বগুলোর ক্ষেত্রে আমরা টু এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।